মুফতি আনিসুর রহমান আশরাফি বলেছেন চূড়ান্ত বেয়াদব। বলছে গত 54 বছরে, গত 60 বছর বাংলার জমিনে এত বড় বেয়াদব তৈরি হয় নাই, যেটাকে বলা হয় ফসু পাগলা হিসাবে যা রূপান্তর করা হয়েছে গোটা বিশ্ববাসীর কাছে যিনি পরিচিত। তিনি ওলামায়ে কেরামদেরকে তুই তাকারি করে কথা বলেন, ওলামায়ে কেরামদেরকে বিদ্যাঙ্গুলি দেখে কথা বলেন, দেশে ওলামায়ে কেরামদের সকল বিধিবিধানকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন। আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি দেখেছি মাদ্রাসার তলবে ইলমদেরকে কত জঘন্য, নিকৃষ্ট, ঘৃণিতময় ভাষায় শব্দ চয়ন করে কথা বলেছেন, যেটা ভাষায় প্রয়োগ করার মতো নয়। ওলামায়ে কেরামদেরকে তিনি বলেছেন ফেতরা খাও মৌলবি, জাকাত খাও মৌলবি, এবং হতদরিদ্র বলেছেন মাদ্রাসার তলবেরা সকলে মিলে নাকি গরিব। আমি বর্তমানে দেখেছি বাংলাদেশের সবচেয়ে এলিট শ্রেণীর জনগণের ছেলেমেয়েরা আজকে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ছে, যে মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ডে পড়ার কারণে বিশ্ববিদ্যালয় তাদের কাছে অতীব সহজ, কলেজ স্কুল ইউনিভার্সিটি পড়া অতীব সহজ হয়ে যাচ্ছে। সকল পাবলিক পরীক্ষাগুলোতে আজকে আমাদের মাদ্রাসার ছেলেরাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন। আর এরকম একদিন চিহ্নিতময় বেয়াদব, চূড়ান্তময় বেয়াদব, যেটা আনিসুর রহমান আশরাফি বলেছেন, এই বেয়াদব আজকে ওলামায়ে কেরামদের নিয়ে কথা বলেছেন। আমি ধিক্কার দিয়ে ওই সমস্ত আলেমদেরকে বলি, ওই সমস্ত আলেমদেরকে শব্দ চয়ন করতে চাই। এই চূড়ান্ত বেয়াদবের পক্ষ আবার কিছু আলেমরা রয়েছে, আল্লাহ তাআলা তাকেও হেদায়েত করুন, তার পক্ষ যারা অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত করুন। আল্লাহুম্মা আমিন।